দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगे जुरे जुरे कन्ना अल्लाहु अकबर। ओ आमार मानिके मानिक সিনে রতনে রতন বাবাজিরা আমার বন্ধুরা আমার এলাকায় বাস করে তারা চিনল না ওয়াজ করনি পাগলা যে কি জিনিস। কিন্তু দেখেন টপ টপ করে চোখের পানি সাইরা হযরত ওমর এবং মাওলা আলী বলতেছেন, ও করুণ দেশের মায়েরা গো, আমরা তো ওই পাগলটার সন্ধানে এসেছি। তো বাজানো আমার নবীর জামানায় ছিলেন, জাহিরি চোখ দিয়া কোনোদিন আমার নবীর সরাসরি দেখেন নাই। গভীর মনোযোগ, অন্তরে হুব্বে রাসূল ছিল, নবীর ভালোবাসা ছিল। জাহিরি চোখ দিয়ে কখনো নবী দেখেন নাই, কিন্তু নবীর প্রেম অন্তরে থাকার কারণে আমার মায়ার নবী দয়ার নবীজি ওই আশেক পাগলের জন্য নবী খুশি হইয়া হাদিয়া পাঠাইলেন। ওই আশেক পাগলের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশেকুন কা এসা বনে হযরতে ওয়াইসুল কুরনি বনে। ওয়াসকুরুনি পাগলার নামটা আপনারা শুনছেন কিনা? বন্ধুরে বন্ধু, কেমন নবীর আশেক হযরতে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার মায়ার নবী দয়ার নবীজির একটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। কয়টা? উহুদের ময়দানে কামলিওয়ালা নবীজির একটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। বাবাজিরা আমার, তখন সময় তো মোবাইল কানেকশন ছিল না, নাকি ছিল? টিএনটি লাইন ছিল, কোন সফটওয়্যার ছিল? খুব খেয়াল, তখন সময় ইমো সফটওয়্যার ছিল না, ভাইবার মেসেঞ্জার ছিল না, গুগল সফটওয়্যার ছিল না, পৃথিবীতে কোনো সফটওয়্যার তখন কোনো বিজ্ঞানী আবিষ্কার করে নাই। বাবাজিরা আমার বন্ধুরা আমার, উহুদ প্রান্তরে আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। উহুদ পাহাড়টা হচ্ছে মদিনা শরীফে। আর বাবাজিরা আমার বন্ধুরা আমার, ইয়ামেন দেশের একটা এলাকার নাম হচ্ছে করন। ওই করন দেশের মধ্যে আমার নবীর পাগলা হযরতে ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কোনো মোবাইল কানেকশন ছিল না। ইশকের মাধ্যমে পাগল ওয়াসকুরুনি জানতে পারলেন আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে গো। টপ টপ করে পাগল ওয়াসকুরুনি চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। না জানি আমার নবীর কোন দাঁত মোবারকটা শহীদ হয়ে ওয়াসকুরুনি পাগলা কান্দে, না জানি আমার নবীর কোন দাঁত মোবারক শহীদ হয়েছে। বাবাজিরা আমার বন্ধুরা, নবীজির বিরহ বেদনায় নবীজির প্রেমে পাগল হইয়া ওয়াসকুরুনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে কোনো অচেতন ভাবে নয়, সচেতনতার সহিত স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াসকুরুনি পাগলা প্রথমে নিজের একটা দাঁত মোবারক টান দিয়া খুললেন। কোনো ইনজেকশনের মাধ্যমে নয়, কোনো অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে একটা দাঁত মুবারক ওয়াসকুরুনি পাগলা টান দিয়া খুললেন। রক্ত মুবারক যখন ফিসকে বের হয়ে গেছে গো, ওয়াসকুরুনি পাগলা নিজের ব্যথাটা অনুভব কইরা কান্দে আর কই, না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে। ওয়াসকুরুনি আরেকটা দাঁতে ধরে টান দিলেন, রক্ত ফিসকে বের হয়ে গেল। পাগলা কয়, না মনে হয় এইটা না। আরেকটা টান দিয়া খুললেন, কয় না মনে হয় এইটা না। এইভাবে আরেকটা দাঁতে টান দিলেন, কয় না মনে হয় এইটা না। বন্ধুরে বন্ধু, এইভাবে একটা একটা দাঁতে দইরা টানতে টানতে গো
নবীর প্রেমে পাগল হইয়া হযরতে ওয়াজ করনি নিজের 32টা দাঁত মুবারক কুরবান কইরা দিছে। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া নূরাল্লাহ। पाया नबी को एक दात पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे जुरे जुरे कन्ना अल्लाह अकबर। ओ আমার সুন্নি মুসলমান বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, এবার চিন্তা করে দেখেন, একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই প্রেমিক পাগল নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে গো, ওই পাগলের সিনার মধ্যে আমার নবীর প্রেম কতটুকু ছিল আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আসুন মূল কথায় চলে যাই, ওই পাগলের জন্য আমার নবী কেমন হাদিয়া পাঠাইলেন। বাবাজিরা আমার, মায়ার নবী, দয়ার নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, আমার নবীর গোলামিতে মাশগুল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীজির গোলামিতে মাশগুল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই রকম মাজলিসে বসে প্রতিদিন আমার নবী আপন উম্মতদের সামনে তালিম প্রদান করতেন। হঠাৎ একদিন জিন্দা নবী যখন আলোচনা পেশ করছেন, এমন সময় দেখা যায় আমার নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। নবীজির জুব্বা মুবারক নূরে ঝলঝল করতেছে। এমত অবস্থায় দেখা যায় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, আমি গোলাম আপনার কদমে একটা আরজি পেশ করতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, ওমর, কি প্রশ্ন তুমি রাখবা? হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। আমি গোলাম আপনার কাছে জানতে চাই, আপনার বেসাল মুবারকের পরে, ইন্তেকাল মুবারকের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কাকে দান করব? সাহাবীরও সালাক, ঠিক না ঠিক? হযরত উমর প্রশ্ন করলেন যে নবীজি উত্তরে না জানি হযরত উমরের কথা বইলা ফেলেন, ঠিক না ঠিক? সাহাবী হযরত উমর প্রশ্ন করার পরে কামলিওয়ালা নবী কোনো উত্তর দিলেন না। সাহাবী নবীজির কদমে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে হযরতে মাওলানা আলী তিনিও দাঁড়াইয়া নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার বেসাল মুবারকের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? হযরতে আলী ভাবলেন নবীজি হয়তো তিনার কথা বলবেন, কিন্তু আমার নবী হযরতে উমরের কথা বললেন না, মাওলা আলীর কথা বললেন না। কিছুক্ষণ পরে দেখা যায় জিন্দা নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আমার নবী কান্দে, মায়ার নবীর চোখের পানি মুবারক ঝরতেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, আপনার চোখের পানি মুবারক ঝরতেছে কেন? আমরা গোলামরা কি কোনো কারণে আপনারে কষ্ট দিয়া দিছি? আমার নবী কয়, না রে উমর, না, ও আলী, তোমরা আমারে কোনো কষ্ট দিতে পারো না। সাহাবাগণ বললেন, নবী গো, তাইলে আপনি কান্না করছেন কেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, উমর, ও আমার আলী রে, আমি রাসূল কামতেছি এই জন্য, আমার ইন্তেকালের পরে, আমার বেসালের পরে তোমরা আমার এই জুব্বা নিয়ে হয়তো অনেকেই টানা ছেঁচড়া করবা, কিন্তু তোমরা আমার ওই জুব্বাটা নিয়ে কেউ টানাটানি কইরো না। তুমি একটা কাজ কইরো ওমর, আমি রাসূলের বেসালের পরে আমার এই জুব্বাখানা নিয়ে তুমি সুদূর ইয়ামেন দেশে যাইবা। সেখানে একটা এলাকার নাম হইছে করণ। ওই করণ দেশের মধ্যে আমি নবীর একটা পাগলা আছে রে, যে আমি রাসূলকে অধিক ভালোবাসে, তার নাম হচ্ছে ওয়াইস।
নাম কি? তোমরা তাকে খুঁজে পাইলে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তাকে দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ। আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা আমার পাগলাকে তোমরা হাদিয়া দিয়া আসবা। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, আমরা তো কোনোদিন আপনার এই পাগলকে দেখি নাই। ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, করণ দেশের মধ্যে এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে। আপনার পাগল ওয়াজ করুনিকে তো আমরা কখনো দেখি নাই। নবী গো, আমরা তারে চিনব কেমনে? এখানে একটা বিষয় খেয়াল করবেন, ওয়াজ করুনি পাগলা কিন্তু নবীজির সঙ্গে জাহিরি ভাবে সাক্ষাৎ হয় নাই, ঠিক না ঠিক? সরাসরি সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবাগণ প্রশ্ন করলেন, নবী গো, আমরা তো তাকে চিনি না, তাকে চিনবো কেমনে? এখন আমার নবী চিনাইতে পারবে কি পারবে না? এই ক্ষমতা নবীর আছে না নাই? এই ক্ষমতা নবীজিকে দান করছে কে? জোরে বলেন না কে? বাবাজিরা আমার, মনোযোগ মনোযোগ। দেখেন আমার নবী কেমনে জানে। নবী কামলিওয়ালা বলতেছেন, সাহাবেরা রে, ও আমার ওমর, ও আমার আলী, তোমরা শুনো, করণ দেশের ঠিকানা পাইয়া পাগলার সন্ধান যদি পাও, তোমরা তার ডাইন হাতটা খুলবা। ডাইন হাতটা খোলার পরে দেখবা তার হাতের মধ্যে একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই আমার পাগল ওয়াজ করুনি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান, ঠিক না বিঠে? তাইলে আমার সাথে সবাই কণ্ঠ মিলিয়ে বলুন, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর। অসুবিধা হচ্ছে বাবাজিরা, খুব খেয়াল করবেন বন্ধুরে। আমার দয়াল নবী বললেন, ওই আমার উম্মতেরা শোনো, আমার পাগলাকে খুঁজে পাইলে তোমরা তার ডাইন হাতটা খুলবা। খোলার পরে দেখবা তার হাতের মধ্যে একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই আমার পাগল ওয়াজ করুনি। এই পরিচয় শোনার পরে সাহাবাগণ সবাই আপন আপন হুজরা মুবারকের মধ্যে গেলেন। আমার দয়াল নবীও আপন হুজরা মুবারকের মধ্যে গেলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিন যায় রাত যায়, যাইতে যাইতে গো আমার মায়ার নবীর যখন বেসাল মুবারক হয়ে গেছে, ইন্তেকাল মুবারক হয়েছে, করতে হবে। ও মনোরে, হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোরে। আরে দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, অমন পাগলে কই একবার ভাবলে না রে তোর হইব রে মরতে পেরেছি। আসুন এখন মূল কথার মধ্যে চলে যাই। নবীজির বেসাল মুবারকের পরে আমার নবীর ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক হাদিয়া দেওয়ার জন্য হযরত ওমর এবং মওলা আলী প্রস্তুত নিলেন। আলোচনা কিন্তু মূলত এখানে ছিল, মনে আছে আপনাদের? লাইলতাবার কবির হুজুর দিয়ে এক ডাল থেকে আরেক ডাল গেছিল। মূল আলোচনা ছিল এখানে। নবীজির বেসাল মুবারকের পরে জুব্বা মুবারক নিয়ে হযরতে ওমর এবং মওলা আলী রওনা হয়ে গেলেন সুদূর ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বন্ধু, ইয়ামেন দেশের উদ্দেশ্যে যাইতে 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 গো তারা যখন ইয়ামেন দেশে উপস্থিত হইলেন, এখন করণ অঞ্চলটা বের করবেন কিভাবে? কারণ নবীগঞ্জ উপজেলার মধ্যে তো অনেক গ্রাম আছে, আছে না? এমনও গ্রাম আছে আপনারা যে নবীগঞ্জের উপজেলার আপনারা নিজেরা জানেন না। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের নবীগঞ্জ উপজেলার এরপরে মনে করেন এমনও গ্রাম আছে যে গ্রামের নাম আপনারা জানেন না, এমন আছে না? ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম। একটা প্রদেশের অধীনে অনেক অঞ্চল আছে বাজান। এখন করণ যে একটা এলাকা,
ওই এলাকাটা বের করবেন কিভাবে? তারা তো ইয়ামেন দেশে গেলেন। এলাকাটা জানার জন্য এই রকম মাজলিসের মধ্যে তারা আলোচনা করতেছেন। হযরতে উমর এবং শেরে খোদা মওলা আলী মাজলিসের মধ্যে আলোচনা করতে যাইয়া হঠাৎ একদিন একটা বড় মাজলিসে উপস্থিত হইয়া হযরতে উমর মাজলিসের জনগণের উদ্দেশ্যে বলতেছেন, ও মাজলিসের বাইরা গো, আপনাদের এই মাজলিসের মধ্যে করণ দেশের কোনো লোক আসেননি? এমন সময় দেখা যায় কিছু কিছু লোক হাত তুলে বলতেছে যে হুজুর, আমরা করণ দেশ থেকে আসছি। মওলা আলী ডাক দিয়ে বললেন, ও করণ দেশের বাইরা, আপনারা একটু মেহেরবানি করে আমাদের নিকটে আসেন। ডাক দেওয়ার সাথে সাথে ভদ্রলোকরা তাদের নিকটে আসলেন। আসার পরে হযরতে উমর বলতেছেন, ও করণ দেশের ভাইয়েরা, আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই। তারা বলে, কি হুজুর? তখন হযরতে উমর বলতেছেন, ভাই, আপনাদের করণ অঞ্চলের মধ্যে ওয়াসকুরনি নামে কোনো লোক বাস করেনি? এরা টুটমুট হুকায়া কয়, না হুজুর, এই নামের কোনো লোক তো আমাদের সমাজে বাস করে না, আমাদের সমাজে এই নামের কোনো লোক তো বাস করে না। মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ভাই, ভালো করে চিন্তা করে বলুন, এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেননি? তখন ওই করণ দেশের লোকেরা কয়, হুজুর, এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো আমাদের সমাজে বাস করে না। আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে এই ওয়াসকুরনি নামের একটা পাগলা প্রায় সময় আসা যাওয়া করে, সে সমাজের কারো সঙ্গে মিশামিশি করে না, প্রায় সময় ওই নির্জন জঙ্গলার মধ্যে থাকে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। কান্দা কান্দা বলতেছে, ভাইয়েরা, ওই পাগলটার সন্ধানে আমরা এসেছি, আমাদের ওই পাগলটার বিশেষ প্রয়োজন। দেখেন বাবাজিরা, আমার গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যে যারে চিনে সেই তারে কিনে। ওরে মানিকে মানিক চিনে, রতনে রতন। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এলাকায় বাস করে তারা চিনল না ওয়াসকুরনি পাগলা যে কি জিনিস। কিন্তু দেখেন, টপ টপ করে চোখের পানি চাইরা হযরত উমর এবং মওলা আলী বলতেছেন, ও করণ দেশের মায়েরা গো, আমরা তো ওই পাগলটার সন্ধানে এসেছি, আমাদেরকে একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে নিয়ে যাইবেন নি? কিন্তু বাজার করণ দেশের মায়েরা কই, হুজুর, এখন তো রাত হয়ে গেছে, আগামী কালকে দিনের বেলা আমরা সেখানে যাইব আপনাদেরকে নিয়ে। তারা বললেন, ঠিক আছে, তারপরে আমাদেরকে ওই পাগলার কাছে নিয়ে যাইবেন। ওই পাগলা যে কেমন পাগলা তারা তো জানে না। ও যুবক বন্ধুরা, এই সমাজের মানুষও এমন মানুষ আছে, তারা সত্যিকারে অনেক মানুষ অনেকরেই চিনে না। আমাদের দেশে এখনো কিছু পাগল আছে গো, যারা সত্যিকারের মওলার পাগল। হরেক রকমের পাগল আছে রে বাজান। কেউ আছে নারী লোভের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে ভাব দেখায় না পাগল, আবার কেউ আছে বস্ত্রের পাগল, কেউ আছে খাবারের পাগল, আছে না? আবার কেউ আছে মওলার পাগল, আছে না? নাই? ওয়াসকুরনি কোন সম্পদের পাগল নয়, টাকা পয়সার পাগল নয়, নারী লোভী ছিলেন না। ওয়াসকুরনি পাগলা এমন একজনের প্রেমের পাগল, উনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি। যেই নবীর উসিলায় আমার মওলার দর্শন পাই, এই জন্য ওয়াসকুরনি লোকালয়ের অন্তরালে, মানুষের অন্তরালে, নির্জন জঙ্গলের মধ্যে গিয়া আমার মওলাকে তাল্লাশ করত নবীজির মাধ্যমে। ও মওলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। খারাপ লাগে বাবাজির, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ বলতেছিলাম কি, হযরতে ওয়াসকুরনি পাগলা দুনিয়া লোভী ছিল না, একমাত্র আমার নবীর মোহব্বত অন্তরে নিয়ে মওলার দর্শন করত, মওলার প্রেমে বিভোর হইয়া থাকতো। এবার পরের দিন সত্যি সত্যি হযরতে উমর এবং মওলা আলী করণ দেশের ভাইদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে 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 করণ দেশের মধ্যে যখন উপস্থিত হইলেন, সেখানে ওই জঙ্গলের পারে যাওয়ার পরে করণ দেশের লোকরা কয়, হুজুর, আমরা ভিতরে যেতে পারবো না। কেন? হুজুর, আমরা ভিতরে ভয় লাগে। কেন ভয় লাগে? হুজুর, জঙ্গলের ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, জীবজন্তু থাকে,
এই জন্য আমরা ভয়ে এলাকার মানুষ কেউ এই জঙ্গলের ভিতরে যায় না, এই পাগলই দেখছি প্রায় সময় ভিতরে যায়। তখন হযরত উমর বলতেছেন, আচ্ছা বলেন তো ভাই, এই মুহূর্তে পাগলাটা কি জঙ্গলের ভিতরে আছে? কয় হ্যাঁ, এই টাইমে বেশি থাকে, আপনারা এখন গেলে তার জঙ্গলের ভিতরে পাইবেন। সুবহানাল্লাহ কইতেন। তখন মৌলা আলী বলতেছেন, ঠিক আছে আপনারা চলে যান, পাগল যদি থাকে তাহলে আপনারা চলে যান, আমরা যার খুঁজে আসছি তার সন্ধান যেহেতু পেয়ে গেছি, আপনারা চলে যেতে পারেন। বিদায় নিয়ে করম দেশের বাইরে এখন চলে গেল। এখন মৌলা আলী হযরতে উমর সহ দুইজন জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া পাগলার সন্ধানে জঙ্গলার ভিতরে ঢুকছে গো। বন্ধু রে বন্ধু, জঙ্গলের ভিতরে ঢুইকা সাহাবী দুইজন তাকাইয়া দেখে গো, আমার নবীর প্রেমের পাগলা ওয়াজ করুনি নামাজের মাধ্যমে কিবলামুখী হইয়া আমার আল্লাহকে সিজদা করতেছে। হাত তুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া নূর আল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, সাহাবী দুইজন জঙ্গলের ভিতরে ঢুইকা দেখে গো হযরতে ওয়াজ করুনি কিবলামুখী হইয়া কি করতেছে, কি করতেছে? নামাজ পড়তেছে। আমরা তো পাগল দেখলে কত মন্তব্য করি যে না জানি এটা কিতা করতেছে, কিন্তু বাবাজিরা আমার সত্যিকারের পাগল যারা, এরা সব সময় আমার মৌলার তাল্লাশ করে, মৌলাকে খুঁজে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, আরে পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? ও যুবক, ও বাবাজিরা, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। কথা বলেন। আমার আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনের ঘোষণা। ঠিক না ঠিক? যে নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন নিশ্চয়ই এই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। মানুষকে দেখাইবার জন্য কোনো বন্দেগী করতেন না। তারা দিকে দেখতেছেন জঙ্গলার ভিতরে পাগল ওয়াজ করুনি সিজদারত অবস্থায় আমার আল্লাহকে সিজদার মাধ্যমে নামাজ পড়তেছে। আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, আপনাদের মনে আসেনি? বন্ধুরে বন্ধু, হযরতে ওয়াজ করুনি নামাজ আদায় করিয়া সালাম যখন ফিরালেন, এমন সময় হযরত উমর মৌলা আলী ওয়াজ করুনি পাগলাকে উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাগল ওয়াজ করুনি স্ট্রেঞ্জ, কই কি রে, এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ ভয়ে ঢুকে না, আমি পাগলারে এত সুন্দর মিষ্টি মধুর কণ্ঠে সালাম দিল কে? পিছনে তাকায় দেখে নুরান্বিত চেহারার অধিকারী দুই ভদ্রলোক ওনাকে উদ্দেশ্য করে সালাম দিলেন। পাগল ওয়াজ করুনি সালামের জবাব দিয়ে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, সালাম নিবেদন হয়ে যাবার পরে এবার হযরত উমর হাইটা 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 পাগলার কাছে গেলেন, মৌলা আলী গেলেন, যাইয়া বলতেছেন, ও ভাই কিছু যদি মনে না করেন আপনার নামটা জানতে পারি কি? পাগল বলতেছে, আমার নাম হইছে ওয়াইস। ক্লিয়ারেন্সির জন্য মৌলা আলী বলতেছেন, ভাই কিছু মনে না করলে আপনার ডাইন হাতটা একটু খুলবেন নি? মনে আছে নি? কিছু মনে না করলে আপনার ডাইন হাতটা একটু খুলবেন নে? পাগলা কই নিশ্চয়ই। এই বলিয়া ডাইন হাতটা যখন খুইলা দিছে গো, আমার মদিনার কামলিওয়ালা নবী সেই মদিনা শরীফ থেকে যে চিহ্নের কথা বলেছিলেন, এবার করম দেশের নির্জন জঙ্গলে আইসা দেখা যায় সত্যি সত্যি পাগল ওয়াজ করুনির হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্নটা দেখা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, ঠিক না ভাইরে? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি, নবীর ইশকের পাগল যিনি, তার সিনায়ে লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, গভীর মনোযোগ আমার বাবাজিরা। যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে ওয়াসকরণী পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্নটা দেখা গেল। এবার টপ টপ করে চোখের পানি চাইরা সাহাবী দুইজন বলতেছেন, পাগলা রে ও ওয়াসকরণী, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি আমার নবীরে এত খুশি করলা কেমনে রে? হে ওয়াসকরণী, আমার জিন্দা নবী তোমাকে সালাম দিয়েছেন। ওয়াসকরণী, আমরা মদিনা শরীফ থেকে তোমার নিকট আসলাম, মায়ার নবী দয়ার নবী তোমাকে সালাম দিয়েছেন, নবী তার উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছ। নেউরে পাগলা নেও, আমার নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক নবীজি এটা তোমার জন্য হাদিয়া স্বরূপ রেখে দিয়েছেন। ওয়াসকরণী নেও, নবীর দেওয়া উপহার গ্রহণ করো। ও বাজান, পৃথিবীতে এর চেয়ে উত্তম পুরস্কার আর হতে পারে? এত উত্তম পুরস্কার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমার নবীজির দেওয়া জুব্বা মুবারক এত পৃথিবীর মহা উপঢৌকন, কথা কোন ঠিক না বেঠিক? এর চেয়ে উত্তম প্রেজেন্টেশন পৃথিবীতে আর কিছু হতে পারে না। পাগল ওয়াসকরণী টপ টপ করে চোখের পানি ঝরতেছে। হযরতে আলী বলতেছেন, পাগলারে আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন। যেহেতু নবী তোমার জন্য হাদিয়া পাঠাইলেন, এর চাইতে ভাগ্য আর কি হতে পারে? কিন্তু বাজান, সব কান্নাও কিন্তু সমান নয়। কান্নাও হচ্ছে দুই ধরনের, একটা হইছে কষ্টের কান্না, আর একটা হইছে আনন্দের কান্না, ঠিক নি বাজান? সব কান্না এক ধরনের নয়, কিছু কান্না কষ্টের, কিছু কান্না আনন্দের। মানুষ যখন বেশি খুশি হয় দেখবেন, বেশি খুশি হওয়ার পরে দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসেনি। ওয়াসকরণী পাগলা তো মনের আনন্দে কান্দে, আমার নবীর দেওয়া শ্রেষ্ঠ উপহার পায়া কান্দে। এবার হযরতে ওমর বলতেছেন, পাগলা নবীজি ওই জুব্বা পরার পরে আজ পর্যন্ত আমরা কেউ জুব্বাটা পরি নাই, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা তোমারে পড়তে কেমন মানায়। এ ওয়াসকরণী, এই জুব্বাটা একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাইয়া দাও, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারকে তোমারে পড়তে কেমন মানায়। এবার ওয়াসকরণী পাগলা ডাক দিয়া কই, হুজুর জুব্বা যদি পড়তে হয় আমাকে একটু সময় দিতে হবে। হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দিতে হবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বলিয়া হযরতে ওমর এবং মওলা আলী বলতেছেন, ঠিক আছে পাগলা, তোমাকে জুব্বা পরার সময় দেয়া হলো, আমরা অপেক্ষা করতেছি, যাও তুমি জুব্বা পরে আসো। এখন একটা কাপড় চেঞ্জ করতে তো 2-3 মিনিট সময় লাগে, কথা কোন ঠিক না বেঠিক? পাগলা জুব্বা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, জঙ্গলার ভিতরে ঢুইকা দেখা যায় পাগল ওয়াসকরণী কেবলামুখী হইয়া
আবার আমার আল্লাহর সিজদার মধ্যে পইরা কান্দে আর ডাকে, আল্লাহ তোমার হাবিবের পক্ষ থেকে আমি অধম পাগলের জন্য একখানা জুব্বা মোবারক হাদিয়া আসছে, আল্লাহ গো তুমি মালিক যদি অনুমতি দাও আমি পাগলা এই জুব্বাটা গায়ে দিতে পারি। নবীজি জুব্বা দিলেন, এখানে তার অনুমতির প্রয়োজন নাই, তারপরও ওয়াসকরণী পাগলা অনুমতি চাইলো কার কাছে? যে আয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি জুব্বাটা পরব। নিশ্চয়ই এই ডাকের মধ্যে কোনো হাকিকত আছে, ওই হাকিকতটা কি আসুন জানি। ওয়াসকরণী পাগলা সিজদার মধ্যে পইরা আমার মওলার সাথে প্রেম খেলা খেলতেছে, কয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি জুব্বা পরব। কিছুক্ষণ পরে অদৃশ্য থেকে গায়েব হইতে একটা আওয়াজ আসছে পাগলা ওয়াসকরণীর কানে, এ পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দান করা হইল। আর কোনো সমস্যা আছে? জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। এবার অনুমতি পাইয়া ওয়াসকরণী পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ আমি জুব্বাও পরব না, সিজদা থেকে উঠব না, এই জুব্বা আমি কখনো গায়ে দিমু না। আয় হায়, এটা আবার কি পাগলামি? আল্লাহর কাছে অনুমতি চাইল, আল্লাহ অনুমতি দিছে। অনুমতি পাইয়া এখন কয় আল্লাহ জুব্বাও পড়তাম না, সিজদা উঠাইতাম না, আমি এই জুব্বা কখনো গায়ে দিতাম না। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে, ঠিক কিনা বাজানো? ডাকার মতো ডাকলে মালিক গোলামদের ডাকে সাড়া দেয়। আমরা তো ডাকার সিস্টেম জানি না, যদি সিস্টেম জানতাম আমরাও মালিকের কাছ থেকে অর্জন করতে পারতাম, কিন্তু ওই সিস্টেম আমরা বোঝার চেষ্টাও করি না, এই সিস্টেম আমরা জানিও না। দেখেন পাগলা কেমনে জানে, কেমনে পাগলামি কইরা কোন সিস্টেমের মাধ্যমে আমার আল্লাহর কাছে যায়। ওয়াসকরণী পাগলা এখন আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি সিজদা উঠাইতাম না, জুব্বাও পড়তাম না। মালিক গায়েব থেকে জানতে চাইলেন, পাগলা তুই কেন জুব্বা পরবি না, তোরে তো অনুমতি দিলাম। কয় আয় আল্লাহ আমি জুব্বা পরব না, তবে হে একটা শর্তে আমি জুব্বাটা গায়ে দিতে পারি। পাগলা তোমার শর্তটা কি? ওয়াসকরণী পাগলা ডাক দিয়া কই, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো তোমার হাবিব নবী মুস্তাফার কত পাগল আছে গো, এই জুব্বা নেওয়ার জন্য কত নবীর পাগলরা ব্যস্ত ছিল। আমার মায়ার নবীজি তোমার আপন হাবিব আমি অধমের জন্য সেটা কবুল করেছেন, আমি যদি একা জুব্বাটা পইরা নেই এটা স্বার্থপরতা হয়ে যাবে। ওয়াসকরণী পাগলা কয়, আল্লাহ আমি ওই শর্তে জুব্বাটা পরব যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। ও যুবক দেখো রে, ওয়াসকরণী পাগলা শুধু নবীজিকেই ভালোবাসে না, নবীজির গোলামদেরকেও ভালোবাসে, ঠিক না বেজে বাজানো? ওয়াসকরণী পাগলা কয়, আল্লাহ তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করলে আমি পাগলা জুব্বাটা পরব। এখন গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা এত করে যে তুই বললে যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ কইরা দিলাম। আল্লাহ কয়, এত ভালোবাসোস আমার বন্ধুকে, ওয়াসকরণী সিজদা উঠাইয়ে ফেল, তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। পাগলা কয়, মানি না। আরে প্রেম কি দন লোকে বলে, চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখাই, ঠিক না বেঠিক? মালিক তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকরণী পাগলায় প্রেম সেল মারিল কলিজায়। বন্ধু রে বন্ধু, আল্লাহ
কুদরতের জবান দিয়া বললেন, পাগলা কয়েক হাজার ক্ষমা করলাম, ওয়াজকুরুনি পাগলা কই মানি না, বাকিরা দোষ করছে কি, যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা আমি পাগলা সিজদাও উঠাইব না, জুব্বাও গায়ে দিমু না। কেমন ফেস, রাগটা কার লগে, অভিমান কার লগে? হ্যাঁ মিয়া, আপনি যদি আমার ফিডে 2টা বাড়ি মারেন, আমি চেষ্টা করবো আপনার 3টা বাড়ি না দেওয়া পর্যন্ত আমার ওজম হইতো না, ঠিক না ঠিক? বন্ধু যদি বন্ধুর সাথে রাগান্বিত হয় অনেক বড় ধরনের শত্রু হইয়া যায়, কিন্তু আমরা দয়াল মৌলার সঙ্গে যত মহব্বতের সহিত রাগ করি না কেন, আমার মৌলা তো গোলামদের সাথে কখনো রাগ করে না। কারণ আমার আল্লাহর 3টা নাম, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রাহিম, একটা হচ্ছে গাফফার। আল্লাহ কই বান্দারে তুই গুনাহ করস আর আমি আমার গাফফার নামের গুণে তোর গুনাহ ক্ষমা করি। বাবাজিরা আমার, ওয়াজকুরুনি পাগলা কই যতক্ষণ সমস্ত উম্মতের গুনাহ মাফ না করব আমি জুব্বা পরব না। আমার আল্লাহ গায়েব থেকে আবার আওয়াজ পাঠালেন, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকের মধ্যে যতগুলা সুতা আছে, এই সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা কইরা দিলাম। পাগলা কই তাও মানলাম না। হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা করলাম। ওয়াজকুরুনি পাগলা কই আমি তো একবারই বললাম, যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা আমি পাগলা সিজদা উঠাইব না, মাথা উঠাইব না, আমি জুব্বাও গায়ে দেব না। ও বাজান, 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক যখন দিয়া বৈশা রইছে সিজদার মধ্যে পইরা রইছে, এখন তো উত্তর আসতে একটু দেরি হচ্ছে। ওই ফাঁকে 2 জন যে অপেক্ষায় মনে আসেনি, সাহাবী 2 জন তো অপেক্ষায়। তারা চিন্তা করলেন, কিরে পাগলা এতক্ষণ ধরে আসে না কেন, জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয়, ঠিক না বেঠিক? তারা কি করলেন, যে আসুন দেখে আসি পাগলা এখন কি করে। জংলার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে যাইয়া দেখে গো ওয়াজকুরুনি পাগলা আবার সিজদার মধ্যে পড়ে আছে। এবার ডাক দিলেন, হে ওয়াজকুরুনি, এ নবীর পাগল, এখনো কি তোমার জুব্বা পরার সময় হইল না? এখন ডাক যখন মারছেন এমন সময় দেখা যায় ওয়াজকুরুনি পাগলা ওনার মুরাকাবার ধ্যানটা একটু ছুটে গেল, তিনি স্বাভাবিকতার মধ্যে চলে আসলেন। কারণ এতক্ষণ তো তিনি এশকের মধ্যে ডুবে ছিলেন, ঠিক না বেঠিক? এতক্ষণ এশকের মধ্যে ডুবে ছিল, মৌলার প্রেমী বিভোর হয়েছিল। যখন ডাক দিলেন তখন ওয়াজকুরুনি পাগলা স্বাভাবিকতার মধ্যে আসছে। এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে মিয়া। স্বাভাবিকতার মধ্যে আইসা কয়, হুজুর ডাকটা দিয়ে ভালো করছেন না কেন? কই যদি এখন আমার ডাক না দিতেন পৃথিবীতে আমার নবী যে যত উম্মত আছে আমি পাগলা এই মুহূর্তে নবীজির সকল উম্মতের গুনাহ মাফ করে লইতাম। কিন্তু বাজান এটা কি কোনোদিন সম্ভব? সম্ভব না। কারণ আমরা যত অপরাধী করি না কেন বাবা রে, আল্লাহ তাআলার 3টা নাম মোবারক, রহমান, রাহিম, গাফফার, এই 3টা সিফতের নাম বাদ পড়ে যাবে যদি আল্লাহ সবাইকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3য় ডাকের উত্তর দেন নাই আল্লাহর 3টা নাম অক্ষুণ্ণ থাকার জন্য। কারণ তাসাউফবিদগণ বলেছেন, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আমরা জান না করি, বুঝা করি, না জান না করি, অপরাধ করি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার নাম হচ্ছে রহমান, রাহিম, গাফফার। ও বাজান, আসুন শেষের দিকে চলে যাচ্ছি। এখন হযরত উমর মৌলা আলী বলতেছেন যে, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, তো একটা বারের জন্য নবীরে দেখার ইচ্ছে কি তোমার হলো না? তুমি তো নবীর জামানায় ছিলা। সুবহানাল্লাহ কন্যা করে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাবাজিরা আমার, খুব মজার আলোচনা। এখন দেখেন কি কারণে ওয়াজকুরুনি মদিনা শরীফ গেলেন না, কিসের কারণে নবীজির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন না, এই জিনিসটা বুঝাইবার জন্য বলতেছি। আপনাদের কি ওয়াজ শেষ নাকি মনে করছেন? চলে যাবেন? যারা এখন চলে যাবে এরার মতো হতভাগ্য আর কেউ নাই, কারণ এরা মজাটার মধ্যে চলে যেতেছে নাকি। হয়তো তাদের ইস্তেনজার প্রয়োজন হয়েছে, তারা আবার চলে আসবেন। 1-2 জন উঠছেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন। ওয়াসকুরুনি পাগলাকে ডাক দিয়ে বললেন, এ পাগলা, তুমি নবীর জামানায় ছিলা, এত ভালোবাসো নবীজিকে, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, একটা বারের জন্য তো যাইতে পারতা, গেল না কেন? ওয়াসকুরুনি পাগলা কই, হুজুর আমি না হই নবীরে না দেখলাম, আপনারা নবীরে দেখছেননি? আপনারা নবীরে দেখছেননি? তো সাহাবারা বলতেছেন, আরে পাগল, আমরা দেখছি মানে অবশ্যই দেখছি, আমরা তো আইলামই নবীর কাছ থেকে। এখন ওয়াসকুরুনি পাগলা কয়, হুজুর যদি নবী দেখা থাকেন বলেন তো, আমার নবীজির কপাল মুবারকের যে ব্রু মুবারক আছিল, ইদিন কি জোড়া লাগাইল আছে না আলগা আছে? এই কথা শুনেই তো তারা দুইজন অবাক হয়ে গেলেন। আরে কি, যেই লোকে জীবনে নবীরে দেখছই না, ইবেটা এই প্রশ্ন করলো কে রে? সাহাবী দুইজন এটা নিয়ে গবেষণায় চলে গেলেন। হযরত উমর এবং শেরে খুদা মৌলা আলী তারা গবেষণা করতেছেন, কেউ পাগলা এটা বললো কি, সে তো নবীজিরে দেখছে না, এই কথা প্রশ্ন করলো কোনো? তারা দুইজনে গবেষণা করতে করতে, আলাপ করতে করতে, এই ফাঁকে ওয়াসকুরুনি পাগলা কলম হাতে নিয়ে আমার নবীজির কপাল মুবারকের চিহ্ন অঙ্কন করে লিখছে। ডাক দিয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, দেখেন তো এটা চিনেননি। ওয়াসকুরুনি পাগলা যখন বলতেছে হুজুর এটা চিনেননি, হযরত উমর এবং মৌলা আলী তাকায়া কয়, এ পাগলা, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এ তো দেখছি আমার নবীর কপাল মুবারক। ওয়াসকুরুনি রে, হে নবীর পাগল, তুই তো কোনোদিন নবীজিরে সরাসরি দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই রে পাগলা, তুই জানলে কেমনে নবীজির কপাল মুবারক এই রকম ছিল? ওয়াসকুরুনি কান্দা কান্দা কই, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। ইশকে রাসূল যদি সিনার মধ্যে থাকে, মদিনার কামলিওয়ালা নবী আয়েশা গোলামদেরকে দেখা দিতে পারে, ঠিক না ঠিক? মদিনা শরীফ যাওয়া লাগে না নবী দেখার জন্য। যদি ইশক এবং মোহব্বত থাকে, মদিনার কামলিওয়ালা নবী আয়েশা গোলামদেরকে দেখা দিতে পারে, কারণ যেহেতু নবী হাজির ও নাজির। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই মাহফিল মঞ্চে নবী আসতে পারেন, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কোন দেশে যদি নবী আয়েশা ওয়াসকুরুনিকে দেখা দেন, বাংলাদেশে আসা কি নবীর জন্য বেশি কষ্ট হয়ে যাবে? যিনি সারা জাহানের নবী, ওনার জন্য কোনো কষ্ট হবে না। আসুন মূল কথাই চলে যাই। হযরত উমর বলতেছেন, একদম শেষ কথা, উমর বলতেছেন, এ পাগল, তুমি তো একবারের জন্য যাইতে পারতা, তোমার সব কথা মানলাম, তুমি নবীর জামানায় থেকে দেখা করলা না কেন? হুজুর আমি তো যাইতাম, কিন্তু নবী যে আমার যাইতে নিষেধ করছেন। আয় হাই দেখি কয়, নবী আবার নিষেধ করে কেমনে? হুজুর আমার নবীজি নিষেধ করছেন। কারণটা কি? মেশকাত শরীফ প্রমাণ দিছে এই জায়গা থেকে। আমার নবী এই জন্য নিষেধ করলেন, ওয়াসকুরুনির ঘরের মধ্যে একটা জান্নাত ছিল গো, ওই জান্নাতটা আর কেউ না, ওয়াসকুরুনির গর্ভধারিণী মা। গভীর মনোযোগ। মা দক্ষিণের লোক আপনাদের মতো কোনো লোক ছিল না, ওই মাকে দেখাশোনা করার জন্য কোনো লোক ছিল না, একমাত্র সন্তান ছিলেন পাগল ওয়াসকুরুনি। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পাগলা তুমি আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। তোর আসার দরকার নাই, তোর মার সেবা কর, এটা আসল। তোর মার সেবা করলে আমি রসুল তোকে আইসা দেখা দিয়ে যাব। বাজান, এখন ওয়াসকুরুনি পাগলা যদি মার সেবা কইরা যদি নবীরে দেখতে পারে, নবীর দেখা পায়, আমরা বাংলাদেশের মায়ের সন্তানরা যাদের ঘরে মা আছে, আমরা যদি ওই মায়ের সেবা করি, ওই বাবাকে শ্রদ্ধা করি, মদিনার কামলিওয়ালা নবী আমাকে আপনাকে দেখা দিতে পারে কি পারে না? কিন্তু কেমনে দিব? আমরা বাইগুলা যখন উপযুক্ত হইয়া যাই, তখন আম্মা আব্বারা নিয়ে ভাগাভাগি শুরু কইরা দিই। বড় মিয়া 2-3 মাস খাওয়াইয়া কই বলি, আমার দ্বারা সম্ভব না গো, তোমার মাইজম ফুতে লোক দিন খাও। মাইজম ফুতে 2-3 মাস খাওয়াইয়া কয়, আমার সংসার বলিছে, আমার জিফুত বলিতেছে গো মাই, তুমি তোমার উরু ফুতে লোক খাও হদিন। আছে না নাই? পায়ে হাত ধরে বলবো যুবক, এরকম অপরাধ কখনো করবা না। মা বাবাকে নিয়ে কখনো ভাগাভাগি করবেন না। নিজের চামড়া বিক্রি করে হলেও মা বাবার সেবা করতে হবে, কারণ সন্তানগুলা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। কারণ মায়ের একটা ফোঁটা দুধ যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত টাকা পয়সা সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা ফোঁটা দুধের দামই বাড়ি হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ও মায়ের একদার
দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা, মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও যুবক ভাইয়ের আমার বন্ধু।